সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার মেয়ে সুখে স্বচ্ছন্দে মানুষ হয়েছে, গরুর গাড়িতে সে যেতে পারবে না। তাছাড়া আমাদের বংশের একটা রীতি আছে। সে যে আপনার মেয়ের কথা ভুলে যান, সে এখন মনোহরপুরে মিত্র বাড়ি বধূ। আমার মেয়ের কথা ভুলে যাব? সেটাই নিয়ম। সে নিয়ম আমি মানি না। পয়সা গরমে আপনি যদি সামাজিক নিয়ম মানতে না চান, তাহলে আপনার মেয়ে না হয় মহেশপুরেই থাকুক। বেশ তো, ইন্দু জামাই না হয় আমাদের পালকিতেই মনোহরপুর যাবে। আপনাদের পালকি আপনাদের ছোট মেয়ের বিবাহের সময় ব্যবহার করবেন বেয়ান। ছোট মেয়ের বিয়ের সময় ভুল করবো না মিত্তির মশাই, সমান ঘরের ছেলেই নিয়ে আসবো। বিবাহ সম্পূর্ণ, সুতরাং ভাঙা প্রশ্ন ওঠে না। কিন্তু আমি মনোহরপুরে বউ নিয়ে ফিরছি না। আমার উপেন বড় হোক, উপার্জন করতে শিখুক। যেদিন সে মহেশপুরে পালকি পাঠাতে পারবে, সেই দিন সে তার বউকে নিয়ে যাবে, তার আগে নয়। নমস্কার। উপেন, উপেন। আপনার যেরূপ ইচ্ছা ছিল সেই রূপে নিজেকে প্রতিষ্ঠিত করিয়া বর্তমানে সে বধূমাতাকে প্রতিপালন করিতে সক্ষম। পালকি বেহারা পাঠাইলাম, বধূমাতাকে এবার পাঠাইয়া দিবেন, নচেত আমি পুত্রে পুনরায় বিবাহের সম্বন্ধ করিব। নমস্কারান্তে শ্রী ভূপেন্দ্রনাথ মিত্র। এক করে হ্যাঁ, দেখেছেন? এদের ভালো করে বিশ্রামের বন্দোবস্ত করে দাও। আগে কর্তাবাবু চিঠির বিষয়ে যদি কিছু বলেন। আপনারা বিশ্রাম করুন, আমি আসছি। দিদি দিদি দিদি, কি হা করে তাকে দেখছিস কি? তোর শ্বশুর বাড়ি থেকে না কত কি নিয়ে লোক এসেছে। হ্যাঁ রে, আয় না দেখবি। কত তথ্য পাঠিয়েছে দেখেছো? কি ভাবছি বলো তো? ভাবছি অনেক টাকা করেছে উপেন, তাই। তুমি তো এইরকমই চেয়েছিলে। তাছাড়া কিন্তু তো 8 বছর আগেই শ্বশুর বাড়ি চলে যেত, শুধু তোমার যেতে ছিল। জেদ করেছিলাম বলেই তো উপেন আজকে মানুষের মতো মানুষ হয়েছে। এই তো ইন্দু। তোমাকে আর আমাদের কাছে রাখতে পারছি না মা। মনোহরপুর থেকে বেআই মশাই পালকি পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাবার জন্য। সুখে থাকো মা, সবাইকে সুখী করো। শেষ খাওয়া খেয়ে নিবি নাকি?
কাছে আর কিচ্ছু নেই। আর কিছু নেই না? এই পালকি গায়ে যা আছে খুলে নিয়ে আগুন লাগিয়ে দে। কি হলো সর্দার? এই তোর এগো, আমি আসছি। আর কিছু নেই না? এই যে শেষ করে দেবো। মেয়ে বাচ্চা চোখ দিবি, চোখ দুটো উবড়ে মায়ের পাত করে ফেলতো। আপনার বাড়ি মেরে ফেলেন হুজুর। বৌদি মানে চোখের সামনে তুলে নিয়ে গেল, কিছু করতে পারলাম না। আর তোমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, অপদার্থ কোথাকার। তোর বললি না কেন? এই জন্য তোদের পুষেছি এতদিন। আমি এখন মহেশপুরীতে কি খবর পাঠাবো? ওদের কি বলবো? বড় আশা করেছিলাম বিআই মশাই, একদিন একদিন আমার ঘরের লক্ষ্মী ফিরে আসবে, আমার শূন্য ঘর পূর্ণ হবে। কিন্তু ভবিতব্য। হ্যাঁ, ভবিতব্যই বটে। আমার উপেন 10 বছর অক্লান্ত পরিশ্রম করেছে শুধু এই দিনটির জন্য। তার মুখের দিকে তাকানো যাচ্ছে না বিআই মশাই। মানুষ ভাবে এক আর হয় আর এক। আমিও কি কখনো ভেবেছিলাম যে আমার ইন্দু এইভাবে হারিয়ে যাবে? উপেন হুগলি ডেপুটির কাছে গেছে, যদি কোনো সন্ধান। কিন্তু যে মেয়েকে ডাকাতে ধরে নিয়ে গেছে, সমাজ কি তাকে স্থান দেবে? সে তো পরের কথা, আগে তার খোঁজ পাই। আপনার পুত্রবধূ, আপনি খোঁজ করুন। আমার খুঁজতে ভয় হয়, যদি শুনি আমার ইন্দু জলে ডুবে মারা গেছে। তুমি কে মা? কোথা থেকে এলে? শুনছো? তুমি শুনতে পাচ্ছ? চোখ করো, তাকাও আমার দিকে। তুমি আর কত বলবো দাদাবাবু, অমন হাসি আর কোনোদিন দেখিনি। নিজের হাতে ওই হাতটা আমায় দিলেন। উপেন, দারোগাবু এসেছিলেন। কি বললেন দারোগাবাবু? কোনো খবর নেই, শুধু বনের মধ্যে পালকিটাকে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। আর কালেক্টর সাহেব এসেছিলেন। কালেক্টর সাহেব কিছু বললেন? তার অনুমান ইন্দিরা আত্মহত্যা করেছে। ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যবস্থা। শুভ এসেছে, আমার বোনছি। ওরা খুব বড় লোক, অনেক করে রাজি করেছে ও তোমাকে নিয়ে যাবে। নিয়ে যাবে? কোথায়? ওদের বাড়িতে, ভবানীপুরে থাকে। তুমি ওদের বাড়িতে ঝিয়ের কাজ করতে, বুঝলে? এসো আমার সঙ্গে। আর শোনো, চোখের জল মোছো, চোখের জল মোছো। এসো। আমি ভাবছি শুধু আমার শাশুড়ির কথা। শাশুড়ির কথা? কেন? যাও, একটা উল্টো পাল্টা ওনাকে বোঝাতে হবে। শোনো, তোমাকে ভাই একটা কাজ করতে হবে। কি কাজ দিদি?
আমার শাশুড়ি মানুষটা একটু খিটখিটে, তোমাকে শুধু একটু মানিয়ে নিতে হবে। মাকে প্রণাম করো। এটি কে বৌমা? আপনি সেই রান্নার লোকের কথা বলেছিলেন মা। তা পেলে কোথায়? আমার মাসির বাড়ি থেকে নিয়ে এলুম। ও, তা এদিকে একটু এসো তো বাছা, ভালো করে দেখি। থাক 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 থাক, আর আসতে হবে না। কেন মা, কি হয়েছে? এই যে একবারে আগুন, রূপ একবারে ফেটে পড়ছে। না 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 না, সমস্ত মেয়ে রাখা চলবে না, ওরা ভালো হয় না। তাই বলে সব সমস্ত মেয়ে কি খারাপ হয়? অত কথায় কাজ কি বৌমা, আমি রাখবো না, বাস তুমি এখন যেতে পারো বাছা। তো এর জন্য আবার আমায় ডাকলে কেন? এ তো তুমি নিজে বললি হতো। আমি যদি সব করব, তাহলে শহরের নামজাদা উকিলকে ডাকলুম কেন? কিন্তু কেসটা যে উকিলের মায়ের সঙ্গে, তার মানে ব্যাপারটা বুঝেছো? থাক, বুঝেছি। কাল থেকে তুমি রান্নাঘরে যাবে, আমি আদালতে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার প্রফেসরকে চ্যালেঞ্জ করে কথা। বেশ, মামলা জেতালে কি দেবে? আগে মামলা তো যেত, তারপর দেখি কি দিই। ছি 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 ছি, অসহ্য। দিন দিন হচ্ছেটা কি? কি বামন্দি, আপিমের মাত্রাটা বাড়িয়েছো নাকি? একটা রান্নাও তো মুখে দেওয়া যাচ্ছে না, অসহ্য। বাবা, আপনি পাচ্ছেন খেতে? না না না, একদম মুখ দেওয়া যায় না। হ্যাঁ করে দেখছো কি বামন মেয়ে, নিজের কানে তো সব শুনলে। ছেলেটা আমার কিছু মুখে দেবে না। হ্যাঁ, একটু জল দিতে বলো। জল জল আমি দিচ্ছি। সারা থাকবো কি করে? আরে রমো রমো রমো, দেখো বাছা আমার কিচ্ছু না খেয়ে চলে গেল। বলে তুমি তো আরাম করে বেশ মাছের মুড়ো চেবাচ্ছ, এদিকে আমার ছেলেটা যে কিচ্ছু না খেয়ে চলে গেল। মুড়োটা এখন যাচ্ছে তাই। তা বৌমা, তুমিও তো রান্নাঘরে গিয়ে দু একখানা রান্না করতে পারো মা। আপনি তো বলেছেন মা, রান্নাঘরে গিয়ে রান্না করলে আমার সোনার অঙ্গ কালিই হয়ে যাবে। তা আমি এমন কি বললাম যার জন্য তুমি একবারে কাঁদতে শুরু করলে? বামন বে, তুমি কি ওইটা হাতে করে এখানে বসে থাকবে, না যাবে আমার সম্মুখ থেকে? বৌমা, তোমার মাসির বাড়ি থেকে যে লোকটিকে এনেছিলে সে কি চলে গেছে? ফেরস্তুর বাড়ি থেকে দুটি না খাইয়ে তারাই কি করে মা? তা ভালোই করেছো মা, ওকে এখন আর তাড়িয়ে কাজ নেই। তুমি বরঞ্চ কালকে ওকে দিয়ে দু একখানা রান্না বান্না করিয়ে দেখো। ঠিক আছে। ঘন্টটি বড় সুন্দর হয়েছে আজ, বহুদিন পর বেশ তৃপ্তি করে খাওয়া গেল। আপনি কি বলেন বাবা? ঠিক 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 বলেছিস রমন। একটু ঘন্ট দিতে বলো তো। ঘন্ট? ও বৌমা, একটু ঘন্ট দিতে বলো মা। আহা, তা তুমি কেন, কুমু কোথায়? তা আজকে মা তুমি রান্নাটি বেশ ভালোই করেছিলে, বেশ বড় ঘরের রান্না। তা এসব রান্না শিখলে কোথায় মা? আগে যেখানে কাজ করতে সেখানে কি? আগে হ্যাঁ। তা সেখানে তুমি কাজ ছেড়ে দিলে কেন মা? অদৃষ্ট মা। তা এখন থেকে তুমি মা থাকবে? আচ্ছা। তুমি আমাকে ডাকাতের গল্প বলবে না? বলো না, বলো না। ডাকাতের গল্প? ঘটনাটা সত্যি, এ তো গল্প না, এ তো গল্প না। রূপবতী আর ডাকাতের, রূপবতী আর ডাকাতের ঘটনাটা সত্যি, এ তো গল্প না, এ তো গল্প না। ঘুমঘুনা 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 রে, ঘুমঘুনা ঘুমঘুনা
রাজকন্যা কি তার মনের কথা খুলে বলবে না? দূর, আমার আবার মনের কথা কি? ও মা, আমি কি তোর কথা বলেছি? না, বলনি। মানে মনের ব্যথা লুকিয়ে রাখতে নেই, আপনজনের কাছে খুলে বলতে হয়। তুই আমার কাছেও বলবি না বেয়াত? বেশ, বুঝলাম। আমি তোমার আপনজন নই। দিদি, আমার বাবার নাম? হ্যাঁ। সেসব শুনে আর কি লাভ দিদি? লাভ লোকসানের হিসেবে পরে হবে। বাবার নামটা বল। আমার বাবার নাম শ্রী হরমোহন দত্ত। গায়ের নাম? গায়ের নাম মহেশপুর। ডাকঘর? লেখ, লেখিতে স্বামী নাম ভালো করে লেখ। লেখ, ধর, লেখ। তাদের নাম জেনে আর সত্যি কোনো লাভ নেই দিদি। কেন? যাদের ঘরের বউকে ডাকাতে ধরে নিয়ে যায়, সে বউ কি আর বেঁচে থাকে? না থাকলেও কেউ তাকে ঘরে নেয়। অনেক পাকা পাকা কথা শিখেছিস পোড়ার মুখী। ভাগ্যই আমায় শিখিয়েছে দিদি। বেশ তো, বেশ তো। শোন, ভাগ্যকে যাচাই করে দেখতে দোষ কি? মানুষ কি ভাগ্যকে জয় করতে পারে না নাকি? বল, লেখ লেখ। লক্ষ্মীটি, এখানে ভালো করে স্বামী নামটা গোটা গোটা করে লেখ। হ্যাঁ, লেখ। আবার কি ভাবছিস? লেখ। বাবু, শ্রী উপেন্দ্র নাথ মিত্র। উপেন্দ্রনাথ মিত্র? হ্যাঁ। মনোহরপুর? হ্যাঁ। কি করছো? আমার ছোট খাতাটা। আচ্ছা, জেলার নাম কি বলেছে? কই, বলেনি তো। কি ব্যাপার রমণবাবু, এত জোর তলব একেবারে টেলি করে দেশ থেকে এখানে আনিয়ে নিলেন? তলব মানে আপনারই প্রয়োজনে। বসুন বসুন। আপনার স্ত্রীর নামে যে জমিটা কিনবেন বলেছিলেন, সব ঠিক হয়ে গেছে। তার আর প্রয়োজন নেই রমণবাবু। না না, আমি সব ঠিক করে রেখেছি। আপনি শুধু আপনার স্ত্রীর নামটা বলুন। আমার স্ত্রীর নাম ছিল ইন্দিরা। ছিল মানে? সে আর নেই। নেই মানে বেঁচে নেই? হয়তো আছে, কিংবা। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার যদি আপত্তি না থাকে, আমাকে বলতে কি কোনো বাধা আছে? বাধা? আপনি শুধু আমার উকিল নন রমণবাবু, আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনাকে বলতে কোনো বাধা নেই। আজ থেকে 6 মাস আগে তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজে উঠছি। কেন দিদি, কি হয়েছে? তোর রবাবু তার এক মক্কেলকে নেমন্তন্ন করে নিয়ে এসছে। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ও, চুলটাও এখনো বাঁধিসনি? কাপড়টাও যা ছিঁড়ি। অনেকদিন পরে সব বলতে পেরে মনটা একটু হালকা হলো। আচ্ছা, আজ আমি আসি। না না না, আসি করে দেখি। শুনো শুনো, এত রাত হয়ে গেল, এখানে চারটে আঘাত করে যাবে। না না, বড্ড রাত হয়ে যাবে। আরে কি মুশকিল, আমার তো গাড়ি রয়েছে সঙ্গে। না, আমার শরীর আবার শরীর ভালো নেই। আরে মশাই, গরিবের ঘরে পুরো কতক্ষণ লাগবে খেতে? এ কি আমার মনোহরপুরে রাজসুযোগ্য নাকি? ছি ছি, কি যে বলেন। তা বেশ ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার। না 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 না, আপনাকে আমি আর আটকাবো না। খাবেন আর যাবেন। বসুন বসুন, আসুন বসুন। আপনি একটু বসুন, আমি দেখি আবার ওদিকে।
শুরু করুন উপেন বাবু। বাবা, ইনি আমার বন্ধু তুল্য মক্কেল শ্রী উপেন্দ্রনাথ মিত্র, মনোহরপুরের শ্রী ভূপেন্দ্রনাথ মিত্র মহাশয়ের একমাত্র পুত্র। উনি বহুদিন পাঞ্জাবে ছিলেন। ব্যাপার কি জানেন, যে মেয়েটি আমাদের বাড়িতে রান্না করে না, আপনাদের দেশের ওদিকে কোথায় থাকতো? আমাদের দেশের ওদিকে মানে? আপনাদের দেশ বলছি কেন, আপনাদের একেবারে ওই বাড়ির কাছাকাছি কোথায় থাকতো যেন। কথা বলুন তো। ওই মাংসটা আনতে বলো। তোমার রান্না আজ খুব ভালো হয়েছে কুমু। আচ্ছা, তোমার দেশ যেন কোথায় বলেছিলে? আঙ্কে কালা দেখি। কালা দেখি? কোন কালা দেখি? ডাকাতে কালা দেখি? কিরে, চিনতে পারলি? তুমি কি করে জানলে? আমি একা নই, আমরা দুজন। তোমার সোনার চাঁদ কি আপনি এসে ধরা দিল? তার মানে? মানে আমরা তাকে ফাঁদ পেতে ধরে এনেছি। তো তোমরা মানে আর কে? আরে জানিস না, আমার বাবু। তুই যে সেই তোর শ্বশুরের আর স্বামীর নাম ঠিকানা দিয়েছিল, রয়ের এক ডাকে ও হাজির। কিন্তু শুভ দিদি, এখন যে আমার ভীষণ ভয় করছে। আবার ভয়? কিসের ভয়? না, ভাবছি আমার কপালে কি স্বামী সুখ আছে। তুই থাম তো, যত সব অলক্ষণের কথা। আমরা যা যা বলবো ঠিক ঠিক সেই মতো করবি। আমি বলে এখন অন্য কথা ভাবছি। কি কথা? আমার বাবু, তরু বাবুর যে কি হাল করেছে। আপনার কথা ভাবছিলাম। হ্যাঁ, জানতো আপনি আসবেন, তবে এত তাড়াতাড়ি আসবেন সেটাই ঠিক ভাবতে পারি। দেশে ফিরে যাচ্ছেন তো? আপনার দলিলগুলো নিতে এসছেন? ওই যে আপনার যে দরকারি দলিলগুলো আমার কাছে আছে সেগুলো দলিল নিতে এসছেন? দলিল নিতে কিন্তু ভীষণ লজ্জা হচ্ছে জানেন কেন? মানে দলিলগুলো পড়বো বলে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাড়িতে ফেলে এসছি। বাড়িতে? বেশ, তো তাহলে বাড়িতেই চলুন। বাড়িতে যাবো? হ্যাঁ, গেলেও তো খুবই ভালো হতো, কিন্তু মুশকিল হচ্ছে এক গাদা কাজ করে রয়েছে। তাতে কি হয়েছে? তাহলে কাজ করুন, তাহলে বরং সন্ধ্যের সময় চলে আসুন বাড়িতে। সন্ধ্যের সময়? অসুবিধা হবে না? হ্যাঁ, তাহলে কাজ করুন। আচ্ছা, কাল পরশু যে কোনো দিন চলে আসুন। হ্যাঁ, আসলে তো ঠিক আছে, আমি এখানে এনে রাখবো, আপনি কাল পরশু যে কোনো সময় নিয়ে যাবেন। না না না, বরং আজকে সন্ধ্যেবেলা আমি বাড়িতেই যাব। আজ সন্ধ্যেবেলা বাড়ি যাবে? হারানি, হারানি, তুই আমাকে বাঁচা বোন। নিচে থেকে শুধু খবরটুকু এনে দে, ওই বাবু ঠিক কখন যাবেন। ছি ছি কুমু দিদি, কি বলছো তুমি? তোমার যে এসব রোগ ছিল তা তো জানতাম না। আমার মাথা কাহারান, জন্মের শুধু উপকারটুকু করে দেব। এসব কাজ আমি করতে পারবো না। ছাড়ো, হাত ছাড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি বৌদিমণি হুকুম দেন। বৌদিমণি? তিনি হলেন সতী লক্ষ্মী, তিনি কখন এসব কাজে হাত দেন? আর যদি মানা না করেন তবে যাবে তো? বৌদি, কি কুমু দিদি না একটা মন্দ কাজ করতে বলেছে গো। হ্যাঁ, মন্দ কাজ গো করবো। মন্দ কাজ? হ্যাঁ গো। ও চলে গেল গো, চলে গেল। তুমি আমাকে কোথায় পাঠিয়েছিলে তাই বলো। কেন রে, শুভ দিদি রাজি হলেন না? বৌদিমণি ঝ্যাটা নিয়ে তাড়া করেছিল, বুঝলে? তাড়া করেছিল, মারেনি তো? না, তা মারেনি। দাও, কি দেবে? তুই নিয়ে যাবি? চিঠি? চিঠি? আপনার?
আমার আপনাকে আমি মনোপ্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন। তা না হয় বললাম, কিন্তু আমি কিছুতে বুঝে উঠতে পারছি না উপেন বাবু কি অজুহাতে এ বাড়িতে রাত্রি বাস করবেন। আমি বোধহয় মরে যাবো। কেন জানি না। কষ্ট কোথায়? কষ্টটা কোথায় বুঝতে পারছি না। আমি কিন্তু এত সব সোনার গয়না পড়তে চাইনি দিদি। এটা আমার চিহ্ন, তুই যেখানে যাবি আমাকে মনে করবি। কেন, আর বুঝি তোমাদের সঙ্গে দেখা হবে না? যদি আর দেখা না হয়? কিলা, চুপ করে কি ভাবছিস? ভাবছি, হ্যাঁ ভাবছি তিনি যদি আবার বিয়ে করে থাকেন। তোর মতন বাঁদর গাছে নেই, তার যে স্ত্রী নেই রবাবু তো তা জেনেছেন। কিন্তু আমার যে স্বামী আছে, তাহলে উনি এখন আমায় কিভাবে দেখবেন? মেয়ে মানুষকে পুরুষ মানুষ কিভাবে দেখে সেই জন্যই তো ভয় করছে। ও ভয় টয় পরে হবে, আগে বল দেখি স্বামীর মন কিভাবে ভোলাবি? মন ভোলাবো? হ্যাঁ, কি করে ভোলাবো? আপনার স্ত্রীর কোনো খবর পেলেন? না। তুমি তালাদিঘি থেকে কতদিন এসেছো? আপনার সেই স্ত্রীর সেই ডাকাতির ঘটনার পরে। ইতিমধ্যে নিশ্চয়ই আবার বিয়ে করেছেন? না। হ্যাঁ, আপনার উপযুক্ত কাজই করেছেন, নইলে আপনার সেই আগের স্ত্রী যদি ফিরে আসতেন দুজনে আবার বনিবনা হতো না? সে ফিরে এলেও তাকে ঘরে নেওয়া সম্ভব নয়। কেন? তার জাত নেই কুমুদিনী। কিন্তু তবু যদি কোনোদিন সে ফিরে আসে, তাকে ত্যাগ করব। ত্যাগ করবেন? ঘুমোচ্ছ না? ঘুম আসছে না। কেন? আচ্ছা, পুরাণমুখীটা স্বামীকে ফিরে পেয়ে আমাদের ছেড়ে চলে যাবে না গো? তা তো যাবি। আমাদের জন্য ওর মন কেমন করবে না? করা উচিত নয়। কেন? ও যাচ্ছে ওর নিজের ঘরে, আর আমি বুঝি পর? আমাকে ছেড়ে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতে পারো? তারা তো তোমার কত আপন। হাসছো? একটা চিঠি পেয়ে থেকে গেলেন, তাই হাসছি। তুমি তো আমাকে থাকতে বলেছো। তাই থাকলেন? তাহলে আমি এখন থেকে যা যা বলবো সব আপনি করবেন? ধরুন যদি এই মুহূর্তে বলি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলুন, যাবেন? পারবেন না তো?
তুমি যাবে? কি পরিচয় নিয়ে যাবেন? তুমি যা বলবে। বেশ, বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে গিয়ে আপনার লাভ? আমার কি হয়েছে আমি জানি না, বারবার শুধু শুধু তোমার কথা মনে পড়ছে। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। একেবারে ভালোবেসে ফেলেছেন? কিন্তু আমি তো একদিনের জন্য ধর্ম ত্যাগ করতে পারি না। আমি যাই বাবা। তোমার ধর্ম তুমি জানো, কিন্তু আমি শপথ করছি চিরদিন তুমি আমার হয়ে থাকবে। পুরুষের শপথ? না বাবা, বিশ্বাস নেই, আমি যাই। কুমুদিনী, কুমুদিনী চিনেছ না? দাঁড়াও, আমাকে ইন্দিরা বলে তোমার মেনে নিতে হবেই। কুমুদিনী, তুমি যাবে না আমার সঙ্গে? যাবো। মোদি, মোদি দরজা খোলো। মোদি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। মোদি, মোদি, কি হয়েছে? আমার কাছে কেন? কি হয়েছে? কুমুদিনী নেই। হ্যাঁ, কুমুদিনী নেই। কুমুদিনী, আরে এই কুমুদিনী, কি হলো? আরে দরজা বন্ধ করলে কেন? কুমুদিনী, দরজা খোলো। আরে দরজাটা খোলো না। আমার একটা ব্রত আছে, আমি সপ্তাহে কাল পড়বো। আমার একটা জলজান্ত মেয়ে বাড়ি থেকে একবার উঠে গেল। আর তোমাকেও বলি বৌমা, আমি আগেই বলেছিলাম না যে ওসব মেয়েদের বাড়িতে ঠাঁই দিও না, ওরা সব নষ্ট। নষ্ট মেয়ে নয় মা, গ্রহের ফেরি আজ ওর এই অবস্থা, নইলে। কি বলছিস রমন? একটা পরপুরুষের সঙ্গে মাঝরাত্রিরে? পরপুরুষ না, উপেন বাবু ওর স্বামী। স্বামী? কি বলছিস রমন, স্বামী? হ্যাঁ মা, কুমুদিনীর আসল নাম ইন্দিরা। ইন্দিরা? কি বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিলে? ইস, একেবারে ভিজে গেছো। ওই গাড়ি থেকে নেমে বাড়ি অব্দি আসতে আসতে। কোথাও দাঁড়ালে না কেন? জ্বর হলে কি হবে বলো তো? তোমার সেবা পাবো। অবশ্য আমাকে ছুঁলে যদি তোমার ব্রতভঙ্গ না হয়। কি অসুখ হলে আমাকে ছুঁবে তো? জানি না, যাও। ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ধর ধর বৃষ্টি, ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ধর ধর বৃষ্টি, রাগে নাকি অনুরাগে তবু লাগে মিষ্টি, ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ধর ধর বৃষ্টি। আচ্ছা কুমু, যদি একটা জুয়া চুরি করি তাহলে কেমন হয় বলো তো? যদি বলি যে আমি ইন্দিরা আর তুমি আমাকে রাম রাম দত্তের বাড়ি থেকে কুড়িয়ে পেয়েছো, এই তো? তুমি কে? কে বলো তো? আমার মনের কথা তুমি জানলে কি করে? তুমি কি মানুষ না? আমি যে কে তা আমি নিজেই জানি না। যাক, আমার কথা থাক, এবার তুমি আমার একটা কথা জবাব দাও দেখি। কি কথা কুমুদিনী? সেদিন যে বলেছিলে তোমার স্ত্রী ফিরে এলেও তোমরা তাকে ত্যাগ করবে, তার নাকি জাত গেছে, তো সেখানে আমাকে ইন্দিরা বলবে কি করে? জাত যাবার ভয় নেই?
নেই আমার, খুব আছে, কিন্তু তখন তো আমার প্রাণের দায় ছিল না। এখন যে প্রাণ যায়। তাই বলি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইন্দিরার যে জাত গেছে এ কথা ঠিক নয়। ঠিক নয়? না, ঠিক নয়। ওই যে ডাকাত দল ওকে ধরেছিল না, এই কথা তোমাদের কে বলেছে? ওই ডাকাত দলের সর্দার ওই পুলিশের কাছে। তাহলে সে গেল কোথায় বলো তো? সেই কথাই তো কেউ জানে না। আমি ওকে ভালোবাসি। আপনি ওকে কি করেন? আমি ওকে ভালোবাসা করি। আপনি সর্বনাশ করে ফেলেছেন। কেন? আপনি তো ক্রিমিনাল অফেন্স ডেকেছেন মশাই। কেন? আরে ওর স্বামী বর্তমান। হ্যাঁ হ্যাঁ, আপনি ওর স্বামীকে চেনেন? চিনি, খুব ভালো করে চিনি। তিনি কোথায় থাকেন? এখানে, মানে কলকাতাতে। কলকাতায় কোথায়? এর বেশি বলা মশাই আমার পক্ষে উচিত নয়। তবে মিথ্যেই আপনি ওকে বাড়ি থেকে ভাগিয়ে ওর মাথায় কলঙ্কের বোঝা চাপালেন, কারণ ওকে আপনি ধরে রাখতে পারবেন না। কেন? আরে মশাই, ও হচ্ছে মায়াবিনী। মায়ায় বেঁধে সকলকে কাঁদিয়ে একদিন নিজে ঠিক পালাবে। আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন নাকি? আপনি অভিশাপ মানেন? হ্যাঁ মানি, বই কি, নিশ্চয়ই মানি। তাহলে আশীর্বাদ করছি, আপনারা সুখী হন। আমাকে কয়েকদিনের জন্য বাড়ি যেতে হবে। আমি কাল সারা রাত ধরে তো আমি সেই কথাই ভেবেছি, কি যে করব। আমি যে তোমাকে ছেড়ে একদিনও থাকতে পারবো না। ছাই, কোথায় রেখে যাবে আমায়? কতদিনে ফিরবে? এই তো ভাবছি। থাক, আমার জন্য আর ভাবতে হবে না। আমার যদি কোনো বিপদ হয় হোক। রমনবাবুর কাছে শুনলাম তোমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী। কোথায় আছেন তিনি? এখানে। এখানে? তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই? হ্যাঁ আছে, তবে তিনি তো আমায় চেনেন না। চেনেন না, অথচ যোগাযোগ আছে। তাতে কি হয়েছে? তুমিও তো তোমার স্ত্রীকে চেনো না? সে তো অবস্থার ফেরে, কিন্তু তিনি তো তোমার স্বামী। আর হরমোহন দত্তের মেয়েও তো তোমার স্ত্রী। তুমি দেখছি সবাই কি জানো। তা তো জানবে, কালাদি। আচ্ছা, তুমি আর কি কি জানো বলো তো? আমি সব জানি। ইন্দিরার বোন কামিনী, ইন্দিরার কবে বিয়ে হয়েছিল, সব। কবে বিয়ে হয়েছিল বলো তো? বৈশাখ মাসের 27 তারিখে, শুক্লপক্ষের ত্রয়োদশীতে। আমি মায়াবিনী। বিপদ মানে? বাবা বাড়ির চাকরকে পাঠিয়েছেন আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি কুমুদিনীকে ছেড়ে যাবেন নাকি? আমি ছেড়ে কেন যাব? মানে কি একটা রাস্তা বার করা যায় সেইটি পরামর্শ করার জন্যই তো আপনার কাছে আসা। তো আমি কি করব? আমার বাড়িতে তো ওকে রাখা যাবে না। সে রাস্তা তো আপনি বন্ধ করে এসেছেন। হয়েছে, শুনুন, আপনি দেশে যাওয়ার সময় কুমুদিনীকে তার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। না না, সে কি করে সম্ভব? আশ্চর্য মশাই, এতদিন যার সঙ্গে আপনি স্বামী স্ত্রীর মতো বসবাস করলেন, তাকে তার বাপের বাড়িতে পৌঁছে দেবার দায়িত্ব নিতে পারছেন না? আমি কার সঙ্গে কিভাবে বসবাস করেছি সে আলোচনা আমি আপনার সঙ্গে করতে চাই না রমন বাবু। আপনি শুধু বলুন আপনি আমার এই উপকারটুকু করতে পারবেন কিনা। বসুন। আমার মিত্র মহাশয়, আমার প্রণাম গ্রহণপূর্বক এই পত্রখানি মনোযোগ সহকারে পড়িবেন। আপনার পুত্র কুমুদিনী নাম্নী একটি বিবাহিতা স্ত্রীলোককে বিবাহ করিবেন স্থির করিয়াছেন। তার পরিণাম ভাবিয়া আপনাকে এই পত্র লিখিতেছি। জ্ঞাত হইলাম আপনি আপনার পুত্রের অন্যত্র বিবাহের ব্যবস্থা করিতেছেন।
যথাশীঘ্র সেই ব্যবস্থাই উপেন্দ্রবাবুকে চিঠির বিষয় জানাইবার প্রয়োজন নাই, কারণ তাহাতে হিতে বিপরীত হইতে পারে। এই ব্যাপারটি আপনি আপনার বৈবাহিকের সহিত পরামর্শ করিলে সুফল পাইবেন, কারণ অদ্যাবধি তাহার কনিষ্ঠা কন্যা অবিবাহিতা রইয়াছেন। সেখানে কে আছে রে? একজন ডাকিনি। সে কি? মায়াবিনী, কুহকিনী। কুহকিনী এখন কোথায়? উকিল বাবু তাকে নিয়ে গেছেন। শোন, আমি একবার মহেশপুরে যাবো, দাদাবু যেন টের না পায়। উপেন এখন কোথায়? ঘুমাচ্ছেন। বাবু, ওই একজন ওঝা দেখালে হতো না? ওঝা না তোমার মুন্ডু? বধূমাতার অনেক খোঁজ করিয়াছি, আপনার কথাই যথার্থ, ভবিতব্য। আমার বিশেষ অনুরোধ, যদি আপনার কনিষ্ঠ কন্যার সহিত উপেনের বিবাহের অনুমতি দেন, যে কয়দিন বাঁচিব আপনার নিকট কৃতজ্ঞ থাকিব। কার চিঠি? ওই মনোহরপুর থেকে মিত্তির মশাই উপেনের সঙ্গে কামিনীর বিয়ের প্রস্তাব করে পাঠিয়েছেন। বিয়ে? উপেনের সঙ্গে? তা কি করে সম্ভব? অসম্ভবটা কিসের জন্য শুনি? না মানে ঠিক এই সময় আমি ওদের মতামত জানতে চেয়েছিলাম, ওরা মতামত জানিয়েছেন। এখন আমার পক্ষে পিছনে সম্ভব নয়। আপনি আমাকে 2 দিন সময় দিন। 2 দিন মানে রবিবার, এই তো? স্নেহের রমন, তোমাকে যে কি লিখে আশীর্বাদ জানাইব, যথাসময়ে তোমার পত্র পাইয়া আমি তোমার কথা মতন দত্ত মহাশয়কে জানাইয়াছি। তিনি কামিনীর সঙ্গে বিবাহের বিষয়ে কথা বলিবার জন্য উপেনকে লইয়া মহেশপুরে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন। তাই আগামী রবিবার উপেনকে লইয়া যাইব স্থির করিয়াছি। ইতি আশীর্বাদক ভূপেন্দ্রনাথ মিত্র। আগামী রবিবার বিবাহিতা? তিনি আপনার পুত্রবধূ কুমুদিনী। কুমুদিনী? যার কথা রমন উকিল আমায় লিখেছিল। তো আপনি কে? আমি রমন। তুমি কুমুদিনীর কথা আমায় লিখেছিলে? হ্যাঁ। তোমাদের উল্টো পাল্টা ব্যাপার আমি শুনুন, আমি বলছি। কি বলবেন আপনি? যে আপনার ছোট মেয়ের সঙ্গে বিয়ে অসম্ভব, এই তো? ঠিক তাই। কথাটা আগে বললেই পারতেন দত্ত মশাই। শুধু শুধু এই বিয়ের ব্যাপারে উপেনের সঙ্গে আমার মনোমালিন্য ঘটাবার কোনো দরকার ছিল না। আমি আসি। কিন্তু কুমুদিনী যে আপনার পুত্রবধূ, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। কুমুদিনীকে আমার পুত্রবধূ বলে আমি কিছুতেই স্বীকার করবো না। আজ থেকে 12 বছর আগে আপনি তো অগ্নি সাক্ষী রেখে বিয়ে দিয়েছিলেন বেআইন সাহেব। কুমুদিনীর সঙ্গে? হ্যাঁ, আপনার পুত্রবধূ, আমার বড় মেয়ে ইন্দিরা। ইন্দিরা? তবে যে বলে কুমুদিনী? না, আগে কুমুদিনী ছিল, আজ থেকে আবার ইন্দিরা হলো। তাহলে কুমুদিনীর সঙ্গে উপেনবাবু তো আজকে আসছেন কুমুদিনীর সঙ্গে দেখা করতে। কিন্তু উপেন যখন জানবে এই ইন্দিরা, উপেন বাবুর ব্যাপারটা আমাদের উপরেই ছেড়ে দাও। কুমুদিনী, কুমুদিনী, আমি এসেছি। কি হলো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কুমুদিনী, তুমি কোথায়? কুমুদিনী, তুমি কোথায়? আমি মায়াবিনী। হ্যাঁ, সে কি? তাহলে আমার কুমুদিনী কোথায়? কুমুদিনী? সে আবার কি? সে আমার স্ত্রী। না, সে তোমার স্ত্রী নয়। সে আমার স্ত্রী নয়? তোমার বিবাহিত স্ত্রী তো ইন্দিরা। কিন্তু তাই বলে আর কি আমি কুমুদিনীকে দেখতে পাবো না? তুমি কুমুদিনীর দর্শন চাও? হ্যাঁ, চাই, এক্ষুনি চাই। ঠিক আছে, চোখ বুঝিয়ে খানিকক্ষণ অপেক্ষা করো। আমি ঠিক যেমন বলবো তুমি ঠিক তেমনই করবে। আচ্ছা, করবো। কি করতে হবে বলুন? চোখ বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, একদম নড়বেন না। না। 1, 2, মায়াবিনী, 3। ওনা তো হয়ে গেছে। চোখ খুলুন। এবার আমাকে অনুসরণ করুন। আপনাকে? কিন্তু আচ্ছা মায়াবিনী, আপনার আসুন। গলা
পাটা কোন দিকে গেল? কুমুদিনী, কুমুদিনী, শোনো শোনো শোনো, কুমুদিনী, কি হলো? বাবু, বাবু, বাবুকে ওরা বেঁধে ফেলেছে। ঠিক, কে বেঁধেছে? কেন বেঁধেছে? না বাঁধেনি, মানে ধরে ফেলেছে। তাই বল, এমন একটা কথা বলিস না। বেঁধে ফেলেছে, সে বাঁধার ধরা এক। আচ্ছা, ধরলো কেন? এই যে এই যে ধরেছেন শুনলাম। কাকে? ইন্দিরা, দিদি, ইন্দিরা এখানে? আগে হ্যাঁ মশাই, তোমার সামনে। তুমি ইন্দিরা? কি জামা দেবো? নিজের বিবাহিত স্ত্রীকে দিতে পারছি না। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।